আমি জাল নিয়ে চলে এলাম। আমাদের বাড়ির পাশে একটা নদী আছে, নদীর পাড়ে এরকম একটা ছোট্ট পুকুর আছে। এই পুকুরে এখন আমি মাছ মারবো। এরকম করে পান্টি জাল নিয়ে আসলাম। আমি কিরকম করে মাছ ধরি আপনারা আমার সাথে থাকেন আর দেখতে থাকেন। তো এখন আমি মাছ মারবো, তার বাদে আপনাদের দেখাবো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আসুন তাহলে দেরি না করে এখন আমরা পুকুরে নেমে মাছ মারবো। তোমার নামও নাকবো দেখেন বন্ধুরা, কতটুক মাছ উঠছে আমার এই পান্টি জালের মধ্যে। কত সুন্দর মোলা মাছ, চিংড়ি মাছ, দারকিনা মাছ, সব মাছ মিশেলা আছে। এইদিকে বাইলে মাছও আছে। তো এখন আমি একটা বালতি উঠাই নিব। আমি মাছ মারা আমার মাছ মারা হয়েছে। আমি এতটুক মাছ পাইছি। তো এখন আমি বাড়িতে যাই ভালো করে আমি এই জঙ্গলগুলা বাইছে নিব এরকম করে। অনেক ঠান্ডা পানি, ঠান্ডা লেগে গেছে গা। এখন আমাদের এখানে শীত পড়ছে না, আরো মাছ মারতে পারলাম নি, ঠান্ডা লাগছে। তার জন্য আমি এইখানে নিয়ে নিলাম। এখন আমি বাড়িতে যাই বাইছে নিব। কোনটা পথ আমি কই না, ময়না হবে দিলেঙ্গে যাও কিন্তু ধরা নাই। মাছ আমি এরকম করে একটা ছোট সবসেনে ঢেলে নিছি। তো এরকম করে আমি জঙ্গলগুলা বাইছে নিব যাতে মাছটা পরিষ্কার হয়। কত সুন্দর বড় চিংড়ি মাছটা, লাল লাল, দেখতে খুব সুন্দর লাগছে। খেতে যে কত দারুণ টেস্টি লাগবে। তো চিংড়ি মাছটা এরকম করে আমি, চিংড়ি মাছের ভুঁড়িটা মাথায় থাকে, তো এরকম করে আমি পরিষ্কার করে নিলাম। সব মাছ আমি বাইছে নিব এখনকার। তার বাদে দেখি কি সবজি পাওয়া যায় আমাদের মাঠে। সবজি দিয়ে আমি রান্না করব, শাক পাতা রান্না করব। এরকম পাকা ফিরার মধ্যে ছোট ছোট মাছ কাটলে ভালো হয়, বটি লাগে না। তে হাত দিয়ে কাটা যায়। দারকিনা মাছগুলো এরকম করে ডলা দিলেই বুড়িটা বাড়ে জায়গার উপরের খোসাটা উঠে যায়, চিকচিক হইতেছে। এরকম করে আমি কেটে নিব, তা আপনারা দেখেন। গাছ পাড়া দিও না। যা
কত সুন্দর পালং শাক। এই শাকটা রান্না করলে দারুণ টেস্টি লাগে। তার মাঝে আছে এরকম করে মোটা কলাই গাছ লাগানো হয়েছে, ছোট ছোট মোটা কলাই ধরছে। এদিকে এই যে ফুল আইছে, খুব সুন্দর দেখতে। এটা 45 মোটা কলাই, 45 দিনে ধরবো। এটা বয়স হয়েছে কেবল 1 মাস। উপর দিয়ে সাইড দিয়ে হয়েছে, সাইডেও অনেক সার, ভালো সার। তা আমি শাকটা উঠাই নিয়ে যাই, পরিষ্কার করে ধুয়ে নিব। কিরকম ছোট মোটর গাছটা, এই যে মোটর কলাই ধরছে, আর এইদিকে কত সুন্দরভাবে ফুলাইছে। তো ভিতর থেকে আমি পালং শাক এরকম করে উঠে নিব। আমি পরিমাণ মতন শাক উঠাই নিছি, আমার এখানে হবো। এই যে বাগুন গাছে কত সুন্দর ফুলাইছে। এই শাক আমি পরিষ্কার করে ধুয়ে নিব। পালং শাক আমি পরিষ্কার করে ধুয়ে নিছি, একটু বালি নাই। আমি এরকম করে কাটে নিতেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাটে নিতে পারবেন। গ্রামের এটাই মজা, পুকুরের জ্যান্ত মাছ আর মাঠের টাটকা টাটকা সবজি উঠাইয়া টাটকা টাটকা রান্না করে খেলে কি দারুণ টেস্টি লাগে বন্ধুরা। আমার শাক কাটা হয়েছে, পালং শাক আমার এতটুক শাক হয়েছে। এতটুক শাকের থেকে মিলে এতটুক হইতে পারে, এই জন্য আমি শাকের পরিমাণ বেশি নিচ্ছি। শাকটা আমি সাইডে রেখে দেই। এদিকে আলু আমি পরিষ্কার করে চুলাই নিব। আলু আমি পরিষ্কার করে চুলাই নিছি, ছোট মাছ দিয়ে রান্না করব। তা আমি এরকম করে ছোট ছোট পিস করে কাটিয়ে নিব। যেরকম ছোট ছোট মাছ সেরকম করে আলু কাটিয়ে নিতেছি। তা আপনারা আবার বলতে পারেন যে শাকটা তাহলে লম্বা লম্বা করে কাটলেন কে? শাকটা গলে জায়গা, তাই আমি লম্বা লম্বা করে কেটে নিছি। আলু আর পালং শাক কাটা আমার হয়েছে, এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিব। আমি আলু আর পালং শাক পরিষ্কার করে ধুয়ে নিছি, যাতে একটু বালু না থাকে, এরকম করে ধুয়ে নিছি। এখন আলু দিয়ে দিব। আজকে রান্নাটা তো আমি খুব কম সময় আর ঝটপট রান্নাটা করব, তো আপনারা সাথে থাকেন আর দেখতে থাকেন আমি কিরকম করে রান্নাটা করি। তো এখন আমি এখানে মশলা দিয়ে দিব। আজকে কোনো বাটা মশলা ব্যবহার করব না। 1/2 চামচ হলদি পাউডার, 1 চামচ ধনিয়া আর জিরা পাউডার একসাথে, 1 চামচ লঙ্কা পাউডার, আর দিব স্বাদ মতন লবণ। কাঁচা লঙ্কা কুচি করে কাটিয়ে নিছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি করে কাটিয়ে নিছি। এখন সব কিছু দিয়ে দিব। অল্প পরিমাণে সরষের তেল, সব কিছু ভালো করে মাখাই নিব। আমি ভালো করে মাখাই নিছি। কতটুক শাক আছিল এখনকার কমে গেছে গা, আরো রান্না করলে আরো কমে যাবো গা। তো এখন ঢাকনা দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দিব। এইদিকে আমি মাছের মধ্যে কিছু মশলা মাখাই নিব। 1/2 চামচ হলদি পাউডার, 1/2 চামচ লঙ্কা পাউডার, আর দিব অল্প পরিমাণে লবণ। এরকম করে ভালো করে মাখাই নিব, তাই মাছের বকা কালারটা থাকবো না, একটু হলুদ হলুদ হবো, ভালো লাগবো দেখতেও, খাইতেও দারুণ টেস্টি লাগবো, দেখতেও ভালো লাগবো। কড়াই আমি আগে বসে রাখছিলাম, গরম হয়েছে। কড়াই দিব সরষের তেল, তেল গরম হয়েছে। কড়াই দিব জিরা। এখন আমি ঢাকনা দিয়া 5 মিনিট সময় ভালো করে কষাই নিব। আমি একটু এখানে পানি দিনে কতটুক পানি উঠছে। আমি 5 মিনিট সময় ঢাকনা দিয়ে ভালো করে কষাই নিব। আমি 5 মিনিট সময় ঢাকনা দিয়ে জাল করে নিছি। এখন ঢাকনা তুলে দেখবো।
সুন্দর হয়েছে। আলুটা একটু সিদ্ধ হওয়ার বাকি আছে, তো এখন আমি ঠিকঠাক মতো সিদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিব। পানি আমি দিয়ে দিচ্ছি, তো এরকম ফুটতে শুরু হয়েছে। এখন উপর দিয়ে আমি এরকম করে মাছ দিয়ে দিব, এরকম করে উপর দিয়ে আমি ছিটিয়ে দিব মাছ, তাই একটা মাছও ভাঙবো না, ওইরকমই থাকবো। মাছ দিয়ে দিচ্ছি, এখন আবার ঢাকনা দিয়ে 3-4 মিনিট জাল করে নিব। এখন আমি ঢাকনা তুলে দেখবো, মাছ দেওয়ার পর আমি 5 মিনিট সময় জাল করে নিচ্ছি। কত সুন্দর হয়েছে, কিরকম বুড়বুড়ি কাটা খেতে। তো আমার সবজি রান্নাটা হয়েছে। এখন উপর দিয়ে আমি ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে দিব। এখনকার ধনিয়া পাতা খুব সুন্দর একটা সেন্ট করে হয়েছে। এখন আমি নামাই নিব। ধনিয়া পাতা উপর দিয়ে এরকম করে ছিটিয়ে দিছি, কত সুন্দর হয়েছে। তা আমি এখন খাবো না, রাইতে আমি গরম গরম ভাতের সাথে খাবো। এই রান্নাটা তো করলাম একদম কম সময়ে, ঝটপট রান্নাটা করা হইলো। কোনো রকম বাটা মশলা দিলাম না, কাটা মশলা আর গুঁড়া মশলা আজকে রান্নাটা করলাম। তো অবশ্যই আপনারা বাড়িতে একবার এরকম করে রান্না করে দেখবেন যে কেমন হয়েছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।